শেখ হাসিনার পতনের পর ৫ আগস্ট বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে নিজের চোখে দেখা সেদিনের কিছু ঘটনা সামনে এনেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। রোববার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে মোহাম্মদ মাসুদ লিখেছেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে ৫ আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি। সেনাপ্রধান দেশের ক্রান্তিলগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার অনুরোধ করছিলেন। তখন সবাই যাওয়ার সিদ্ধান্ত নেন। সেনা সদরে গিয়েছিলেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অনেকেই। ওই সময় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম জনতা যেন জিএম কাদেরকে দেখে ফেলে কিনা। তখন চরমোনাইয়ের মাওলানা ফয়জল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলেন, ৩ জন সমন্বয়ক গেটে আসবে, তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে হবে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয়ক হিসেবে ওই সময় যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জুনায়েদ সাকির পছন্দের। তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানতাম না এবং আসিফ নজরুল স্যার তাদেরকে আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফয়জল করিম বলেন, নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। ছাত্রদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সঙ্গে সহযোগিতা নিতে বলেন এবং রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট করে বলেন যে ১৬৫ জন সমন্বয়ক, তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় অবশ্যই লাগবে। বিপ্লবী সরকারের না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া নিয়ে এককভাবে আসিফ নজরুলের ওপর দায় চাপানো হচ্ছে, তা বাড়াবাড়ি। তিনি ওই স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ৫ তারিখে ফ্যাসিস্টের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি জামায়াত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি। হঠাৎ এত বড় পরিবর্তনে তারা যা ভালো মনে হয়েছে তাই করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।